নমস্কার, আরও একবার আপনাদের সঙ্গে গল্প করতে চলে এলাম। ডিসেম্বর মাস, অ্যাজ ইউজুয়াল লন্ডনে কনকনে ঠান্ডা, কিন্তু আজকে সকাল থেকে উঠেই মনটা একটু ভালো। উইকেন্ড, অফিসের ঝামেলা নেই, তার মধ্যে এত ঝলমলে রোদ উঠেছে আজকে। অলমোস্ট ক্লিয়ার স্কাই, মেঘ প্রায় নেই বললেই চলে। হাড়হিম করা শীতটা না লাগলে শরৎকাল ভেবেই ভুল করতে পারতাম। তাই এই ঝকঝকে সকালটা উপভোগ করতে একটু পাড়ায় ঘুরতে বেরোলাম। লন্ডন তো বটেই, ইন জেনারেল ইউরোপেই হাঁটা ব্যাপারটা খুব কমন। আমেরিকায় যেমন হাঁটা চলার বা পাবলিক ট্রান্সপোর্টের সুযোগ আর অভ্যাস দুটোই প্রায় অস্তিত্বহীন, ইউরোপে আমার অভিজ্ঞতায় দেখেছি ব্যাপারটা উল্টো। এখানে গভর্নমেন্ট থেকেও যেমন উন্নত ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে বা পাবলিক ট্রান্সপোর্টের পরিষেবা আর পরিকাঠামোকে সুন্দর করে হাঁটা চলার জন্য সাধারণ মানুষকে এনকারেজ করে, লোকজনকেও দেখি, জানি না স্বাস্থ্য সচেতন বলে কি না, এরা হয় পায়ে হেঁটে আর না হয় পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস, মেট্রো, ট্রেন ইত্যাদি চড়তেই প্রেফার করে থাকেন। এই যে এতক্ষণ ধরে ঘুরছি, সবটাই আমার বাড়ির নেবারহুডের মধ্যেই, ওই পাড়া বলতে যা বোঝায় আর কি। এই এরিয়াটার নাম ক্যানারি ওয়ার্ফ। ক্যানারি ওয়ার্ফ লন্ডনের এক অত্যন্ত আধুনিক জায়গা, ঝা চকচকে মডার্ন আর্কিটেকচারের স্কাইস্ক্র্যাপার্স, গ্লাস বিল্ডিংয়ে ভর্তি। আজকের দিনে এই জায়গাটাকে লন্ডনের কর্পোরেট জগতের প্রায় কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। অনেক বড় বড় বিখ্যাত ফিনান্সিয়াল অর্গানাইজেশনের কর্পোরেট অফিস রয়েছে এখানে। অনেকে মনে করেন এই জায়গাটা হয়তো শুধু একটা অফিস পাড়া, লাইফলেস অ্যান্ড ড্রাই। আমাকে অনেকবার শুনতে হয়েছে, ও ইউ আর দ্য অনলি পার্সন লিভিং ইন ক্যানারি ওয়ার্ফ। এটা কিন্তু একটা মেজর মিসকনসেপশন। ইন রিয়ালিটি কয়েকটা অফিস বিল্ডিং বাদ দিয়ে অলমোস্ট পুরো এলাকাটাই রেসিডেন্সিয়াল। গোটা 4-5 প্রকাণ্ড সাইজের মল আছে এখানে, অগুন্তি ক্যাফেস অ্যান্ড রেস্টুরেন্টস, আর এটা কিন্তু একটা বেশ পপুলার ট্যুরিস্ট স্পটও বটে। তবে এককালে এই জায়গাটা ছিল লন্ডনের অন্যতম বড় ডকল্যান্ড। প্রায় 1980-র দশক পর্যন্ত এই অঞ্চলটি ছিল ব্রিটেনের জলপথে বাণিজ্যের মেইন সেন্টার। বিশ্বের বিভিন্ন প্রান্তে এখান থেকে জিনিস ইম্পোর্ট আর এক্সপোর্ট হতো। ইনফ্যাক্ট ক্যানারি নামটাই এসেছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আর ক্যানারি আইল্যান্ড থেকে, যেখান থেকে প্রচুর পরিমাণে ফল আর ফুড আইটেম একসময় লন্ডনে আসতো। আজকের ক্যানারি ওয়ার্ফ যদিও কমপ্লিটলি অন্যরকম। বেশ কিছু জায়গায় পুরনো স্থাপত্যের রেমনেন্টস থাকলেও এই ডকল্যান্ডের বেশিরভাগটারই মডার্নাইজেশন হয়েছে। ওহো, আরেকটা কথা, ক্যানারি ওয়ার্ফ কিন্তু বাকি সাবেকি লন্ডনের থেকে অনেকটা আলাদা, অনেকটা শিকাগো ডাউনটাউনের মতো লাগে। ইনফ্যাক্ট একটা মজার ঘটনা হচ্ছে, অনেক ব্রিটিশ সিরিজে শিকাগো বা ইউএস ডাউনটাউন দেখানোর হলে ক্যানারি ওয়ার্ফে শ্যুট করে নেওয়া হয়। নেটফ্লিক্সের ক্রাউন সিরিজের সিজন 6-এ ওই রকম একটা এপিসোড আছে। কোইন্সিডেন্টলি ওই শুটিংটা আমি দেখেছিলাম। যাই হোক, আজকের মতো আমাদের গল্পটা এখানেই থামাতে হচ্ছে। যদি আপনাদের এই ভিডিওটা বা এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। বাই ফর নাও, শিগগিরই দেখা হচ্ছে।